এইদিকে দেখছি নবী বলল ডান দিক বাম দিক চিনতে পারবে তখন থেকে পড়বে। নবী আরেকটু স্পষ্ট করে দিলেন, তোমার 5 বছরে বাচ্চা শিখে যায়, কিন্তু নবী তারপরেও 2 বছর বলে দিলেন ঠিকই আছে, 2 বছর ছাড় দিলাম, তবে 7 বছর বয়স থেকে তুমি যেন আর চুপচাপ বসে থেকো না। তোমার সন্তানের ঠান্ডা শীতে ফজরের সময় উঠতে গেলে সর্দি লাগবে এই ভেবে তুমি তুলবে না, এটা তো হতে পারে না। তোমার সন্তানের কিভাবে তুমি তুলবে, তোমার সন্তানকে কিভাবে তুমি নামাজ পড়াবে, এতদিন তুমি অবহেলা কাটিয়েছো, তবে 7 বছর হয়ে গেল মানে তুমি আর অবহেলায় কাটিও না, এবারে তুমি তার নামাজের আদেশ দাও। আর এখন তো বাপ মারা নিজেরাই পড়িনি, সন্তানকে পড়াবো কি করে? বুঝতে পারেননি? আরে বাপ মা বেনামাজি, আব্বা মা নামাজ পড়ে না, আব্বা মা পাঠিতে দাঁড়ানো দোয়া জানে না, দোয়াই সারা জানে না, কুনুত তো জানে না, কোন নামাজে কুনুত পড়তে হয় তাও জানে না, কত রাকাত নামাজ তো দূরের কথা জানে না। অথচ 4 সন্তানের বাপ মা, অথচ 5 সন্তানের বাপ মা, 5টা সন্তানকে আপনি উপযুক্ত মানুষ করলেন না, মানুষ তৈরি করলেন, এবারে ভেবে দেখেন। আমার কথা বোঝা যাচ্ছে কি? যোগ্য পিতা হতে গেলে, যোগ্য পিতা হওয়ার জন্য আপনাকে মনে রাখা দরকার, নবী যে 7 বছর বয়সে দিতে বললেন নামাজের তাগিদ, নামাজের আদেশ দাও, এর উদ্দেশ্য হলো মুহাদ্দিস কালামেরা বলেছেন, ব্যাখ্যা করেছেন যে 7 বছর বয়স যখন হবে, ও সমাজের আব্বা মায়েরা তোমরা নিজেরা নামাজ পড়ো, তোমার বাচ্চাটাকে হাত ধরে তোমার পাশে দাঁড় করিয়ে বাচ্চাকে বলো, বাবু কি বাবা আমি যেমন করে নামাজ পড়বো তুমি আমার দেখা দেখি তেমন করে পড়ো। 7 বছরের ব্যাখ্যা বুঝতে পারছেন? তখন নামাজ ফরজ হয়নি, বলো এই তখন কি হয়নি? নামাজ ফরজ হয়েছে। হ্যাঁ, মুহাদ্দিসিন কালামেরা ব্যাখ্যা করেছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, এই যে 7 বছর বয়স থেকে নবী আমার যে নামাজের আদেশ করলেন, এই আদেশটা হলো আব্বা মা নামাজি হবে, আব্বা মা নামাজি হবে, আব্বা মা নামাজ পড়বে, নিজের সন্তানটাকেও নামাজ পড়াবে। কিভাবে পড়াবে? আব্বা মা নামাজ পড়বে, নিজের সন্তানের হাত ধরে বলবে, আমার কলিজা টুকরা সন্তানে চলো চলো নামাজ পড়তে হবে। আব্বা নামাজ পড়বে, কি মা নামাজ পড়লো, সন্তান ওই নামাজের পাটিতে পাশে বসে যাবে, কি দাঁড়িয়ে যাবে, আব্বা মা বলে দেবে, আমার কলিজা টুকরা সন্তানে আমি যেভাবে নামাজ পড়বো তুমিও সেভাবে আমাকে দেখে দেখে পড়ো। মুহাদ্দিসিন কালামেরা বলেন, কোন আব্বা মা যদি কোন বাচ্চা 7 বছর বয়স থেকে নিয়ে, কোন আব্বা মা যদি কোন বাচ্চা 7 বছর থেকে নিয়ে এই নামাজের পাটিতে হাতটা ধরে দাঁড় করায়, এই 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত ওই বাচ্চাটার নামাজ ফরজ নয় গো, ওই বাচ্চাটার নামাজের ট্রেনিং চলছে আব্বা মায়ের সঙ্গে। আমার কথা বোঝা যাচ্ছে? আব্বা মায়ের সঙ্গে তার নামাজ কিভাবে পড়তে হয় 3 বছর ট্রেনিং চলবে। 7, 8, 9, 10, 7 থেকে নিয়ে 3 বছর তো 10 বছর হয়। হ্যাঁ, 7 থেকে নিয়ে 3 বছর যখন 10 বছর হচ্ছে, বলেন একটা বাচ্চা যখন দেখে 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 3 বছর নামাজ পড়বে, ওই বাচ্চাটার রাকাত গুনতে যে ওই বাচ্চাটার অসুবিধা হবে, এই কথা বলে না? ওই বাচ্চাটা তখনই জেনে যাবে যে জোহরের নামাজের সময় আসলে পরে মা কত রাকাত নামাজ পড়ে, জোহরের আসরের নামাজের সময় আসলে আমার আব্বু কত রাকাত নামাজ পড়ে, মাগরিবের সময় আসলে সন্ধ্যার সময় আসলে আমার আব্বু আম্মু কত রাকাত নামাজ পড়ে। ওই বাচ্চা 3 বছর তার আব্বা মায়ের পাটির সঙ্গে সংযুক্ত হয়ে ওই বাচ্চাটা তার আব্বু আম্মুকে দেখে দেখে নামাজ পড়বে। এটাই হলো রাসূলুল্লাহর দেওয়া, এটাই রাসূলুল্লাহর
দেওয়ার অর্থ 7 বছর বয়স থেকে তুমি তোমার বাচ্চাকে নামাজের আদেশ দাও, অর্থাৎ তুমি তোমার নামাজে পাটিতে তোমার বাচ্চাকে হাত ধরে দাঁড় করাও। তোমার বাচ্চাটা 1 মাস যেতে পারবে না, 2 মাস, 2 মাস, 3 মাস, এই যেতে 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 তোমার বাচ্চাটা শিখে যাবে। তখন এমনি এমনি তোমার কাছ থেকে জিজ্ঞেস করবে, তুমি মা কি আব্বু এই নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলতে হয় ওটা আমাকে শিখিয়ে দেন, এটা শিখিয়ে দেন, ওটা শিখিয়ে দেন। করতে করতে 3 বছর পর্যন্ত তার ভিতরে তার ট্রেনিং চলবে। এই 3 বছরে তখন যার নামাজের পূর্ণ অভিজ্ঞতা আসবে, দেখতে পাওয়া যায় আপনার ফতোহায়ে কাসেমিয়ার ভিতরে স্পষ্টভাবে লেখা হয়েছে যে 12 বছর তথা 12 বছর আর 12 বছর তথা এটাও লিখেছেন কোন বাচ্চা সাবালক বা সাবালিকা হয়ে তখন থেকে তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। চাইছে 9 বছরে হতে পারে, চাইছে 10 বছরে হতে পারে, চাইছে 11 কি 12 বছর হতে পারে। আমার কথা বোঝা যায়নি? নামাজ শুরু করবে 7 বছর বয়স থেকে, এটা ট্রেনিং চলবে। আর 10 বছরের ভিতরে তার যখন নামাজের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা এসে যাবে, ওই বাচ্চাটার উপরে যখন নামাজ ফরজ হবে, আচ্ছা বলুন তো ওই বাচ্চার নামাজ ক্ষতি হওয়ার আশঙ্কা আছে? ওই বাচ্চার নামাজটা নষ্ট হওয়ার আশঙ্কা আছে? ওই বাচ্চার নামাজ নষ্ট হবে কি করে? ওই বাচ্চা তো সব তো জেনে গেছে। আর আমাদের বাচ্চাগুলো দাড়ি পেকে গেছে, আমাদের বাচ্চাগুলো চুল পেকে গেছে, এখনো নামাজের পাটিতে কিভাবে দাঁড়াতে হয় সেটাও জানে। আবার দেখা যায় একজনের বলা, একজনকে আমি বলতেও দেখেছি, আমাদের বাড়ির বউটা নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে না সেটা বলে না, বাড়ির বউ পড়ে কিনা সেটা আবার হিসাব করে। বুঝতে পারেননি? তাই বলে আমার মা বোনদের ছাড় দেওয়া হচ্ছে তা নয়, ছাড় দেওয়া হচ্ছে তা নয়। নামাজ এমন একটা ইবাদত, আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনার নামাজটা আপনার সঙ্গী হবে। আল্লাহ নবী জানালেন, মান হাফাযা আলাইকা কানাত লাহু নূরান ওয়া হুজ্জাতান ওয়া ফুরকানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী জানালেন, কোন ব্যক্তি যখন নামাজ পড়বে, কোন ব্যক্তি যখন নামাজটা সঠিকভাবে আদায় করবে, কানাত লাহু নূরান, কিয়ামতের ময়দানে ওই বাচ্চার, ওই নামাজি ব্যক্তির নামাজটা আলোকিত হয়ে যাবে। ওই নামাজ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে, ওই নামাজ জান্নাতে যাওয়ার প্রমাণ হয়ে যাবে। ও আল্লাহর বান্দাগণেরা, যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি যে ব্যক্তি নামাজ পড়ে না, নবী আমার জানালেন, ওয়া মান লাম ইউহাফিজ, যে ব্যক্তি নামাজ আদায় করে না, লাম ইয়াকুনিল্লাহু নূরান ওয়া হুজ্জাতান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই নামাজ তার জন্য জান্নাতের দলিল হবে না, ওই নামাজ তার জন্য জান্নাতের প্রমাণ হবে না। নামাজ ঠিকভাবে না পড়তে পারলেও ওই নামাজ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার দলিল হবে না, প্রমাণও হবে না, নাজাতের ওসিলা হবে না। নবী আমার জানালেন, যে ব্যক্তি বেনামাজি হয় কিয়ামতের ময়দানে ওই বেনামাজি তার থাকার জায়গাটা ওই জায়গায় হবে। ওয়া হাসারা মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান, বেনামাজি যারা হয় এই বেনামাজিদের থাকার জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফিরাউনের সঙ্গে দেবেন, নমরুদের সঙ্গে দেবেন, হামানের সঙ্গে দেবেন, কারুনের সঙ্গে দেবেন। ও আল্লাহর বান্দাগণেরা, মুসলমানগণের জন্ম হয়ে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার পরে যদি ফিরাউনের সঙ্গে থাকতেই হয়, এটা আমাদের জন্য লজ্জা না, লজ্জা নয়। আমার কথা হয়তো অনেকে বুঝতে পারবে না, হুজুর শুধু কোরআন হাদিস বলে যাচ্ছে, ঘটনা তো বলে না। আমার কথা বুঝতে পারেননি? ঘটনা তো বলে না। গতকাল একটা জলসায় গেছি দমদম, ওখান থেকে নেমেছি, নামার পরে একজন কানে কানে এসে বলছে, হুজুর দুটো ঘটনা বলেছেন না, ওই ঘটনা দুটো এত সুন্দর লেগেছে,
একটু কোরআন হাদিস কম বলে যদি একটু ঘটনা বলতেন আরো ভালো লাগতো। বুঝতে পারেননি? সব ধরনের খরিদ্দার তো থাকে, সব ধরনের খরিদ্দার তো থাকে, তার মানে ওনার কাছে কোরআন হাদিসটা বড় কথা নয়, দুটো ঘটনা শুনবে জান ঠান্ডা হয়ে যাবে। ওই পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাড়ি গিয়ে শুয়ে পড়বে, ফজরের নামাজ তো দূরের কথা, জীবনে মনে নামাজও পড়ে। সমাজ এই চলছে, সমাজ এই চলছে। সমাজকে শিক্ষা দেওয়া, সমাজকে উন্নয়ন ঘটানো, সমাজকে পরিবর্তন করা, এই কথা সমাজের বুকে খুব কমই চলছে, খুবই কম চলছে। সমাজের বুকে আমরা এমনি বলছি না যে বংশগত লেভেল দেখা হবে না, কিয়ামতের ময়দানে দেখা হবে খোদার ভয় আছে কিনা, এমনি বলি না, ওটা কোরআন এবং হাদিস থেকে বলেছি। তার উপরন্ত এমনি বলছি না, এই কারণেই বলছি সমাজের বুকে বেনামাজির চাপ বেড়েছে, সমাজের বুকে অন্যের মাল, হারাম মালগুলি খাওয়ার লোকও বেড়েছে। এই বেড়েছে না বাড়েনি? বেড়েছে না বাড়েনি? ইসলাম সম্পর্কে জানি না, বুঝি না, তাই আজকের আমাদের দশাই হয়েছে। এই হলো কেন আজকের প্রতিটা ঘরে ঘরে লোন চলে না, চলে না, ছেয়ে গেছে। শুধু আপনাদের এখানে চলছে তা নয়, আমাদের গ্রাম ফেরেশতা নয় গো, সব বলে বলে আর হয় না। কি অবস্থা জাতি, জাতি চলছে সুদের সঙ্গে সম্পর্ক রেখে নামাজ পড়ছে, সুদের সঙ্গে সম্পর্ক রেখে লেনদেন করছে, সুদের সঙ্গে সম্পর্ক রেখে পার্টিতে যেয়ে জান্নাত খুঁজছে। এ তো চিটিংবাজি ছাড়া আর কিছু হচ্ছে না। বুঝতে পারেননি? বাড়ির মেয়েগুলোরে সমিতিতে নাম লিখিয়ে তাদের পর্দারে একেবারে সব উদ্ধার করে দিয়েছে। আরে সমিতি যারা করছে, এই সমিতিতে যে কটা আসে ও কটা তো সব পুরুষ। আপনার বাড়ির মহিলাকে আপনি পাঠিয়ে দিলেন, ওই পুরুষটার জন্য আপনার বাড়ির ওই আপনার স্ত্রীর জন্য কি তার পর্দা ছিল না? ঘুরিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, ওরে জরিনার মা, তুমি যে ওই জায়গাটায় গিয়েছো, ও তো পর পুরুষ, তোমার একবারও লজ্জা করে না? বলে লজ্জা করবে কি, ও তো আমাদের সব স্যার হয়। কি হয় গো? আমাদের স্যার হয়, তা আমাদের অসুবিধাটা কি আছে? বললো বাড়ির লোক কিছু বলে না। বলে বাড়ির লোক বলবে কি, 40 থেকে 50-60 হাজার টাকা আমাদের তো লোন দিয়েছে, ওই লোনে আমাদের সব বাড়ির লোক সব ভুলে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে না? বাড়ির লোক ভুলে গেছে। সুদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হবে সমাজ? কি হবে গো? এই সমাজের অবস্থা কি হবে? আল্লাহ নবী বলেন, আকিলের রিবা ওয়া মুকিনাবু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাবু। নবী আবার জানালেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, এই সুদ খাওয়া ব্যক্তি, এই সুদ দেওয়া ব্যক্তি, উভয়ের মাঝে যা সাক্ষী থাকে, এই সাক্ষী থাকা ব্যক্তি, এই সুদের টাকা লেনদেন করে ভিতরে যে ব্যক্তি লিপিবদ্ধ করে, এই 4 শ্রেণীর ব্যক্তিকে নবী আমার বললেন সামাউন, এরা সকলেই হলো, এরা সমান, এদের গুনাহ দিক দিয়ে সমান। নবী আবার বললেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এদের প্রত্যেকের উপরে লানাত করেছেন। সুদের টাকা নিলেন, লোন নিলেন, নিয়ে কল বসিয়েছে, সারা বছর পানি খাচ্ছে। লোন থেকে টাকা নিয়ে ঘর করে সারা বছর সেখানে নামাজ পড়ছে, লোনের টাকা নিয়ে ব্যবসা চালাচ্ছে। ওই ব্যবসা যেটা কষ্ট করেও টাকা আছে, আর সুদের টাকা দিচ্ছেন, সুদ দেওয়াও তো হারাম। ওই টাকা যেটা দিচ্ছেন আপনি হয়তো খাচ্ছেন না, দিচ্ছেন, এই টাকাগুলো সব এক জায়গায় করে ফেলছেন। ও তো সেই দুধের চোনা মিশনই হয়ে গেল। একটা বাড়ির জন্য ভেবেছি, ব্যবসা করতে গেলাম, সেখানে লোনের টাকা, ঘর করতে গেলাম, সেখানে লোনের টাকা, বাড়ি করতে গেলাম, সেখানে লোনের টাকা, ব্যবসা করতে যে সে জায়গায় লোনের টাকা, কল বসাতে যে সে জায়গায় লোনের টাকা। আজকের আফসোসের বিষয়, কি অবস্থা আমাদের চলছে।
ওই জন্যই নবী বলে গেছেন এমন একটা সময় আসবে লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। এমন একটা সময় আসবে যে সময় কোনটি হালাল কোনটি হারাম এ সমাজের মানুষ একটা বারের জন্য ভাববে না। যা আসবে ও চলবে, হারামের পথে ইনকাম করছে জেনে শুনেও করবে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ। দাদা হুজুর কি একবারের জন্য বলেছে বাবা লোন টোন নিও, লোন নিয়ে ঘর করো বাবা, লোন নিয়ে বাবা কল পুঁতে রেখো বলেছে? শান্তি আছে? ও তো আস্তে আস্তে ভিখারি বানাচ্ছে, শান্তি থাকবে কোথায়? আস্তে আস্তে তো ভিখারি বানাচ্ছে। রাত দিন সংসারে ঝগড়া, টাকা দেওয়ার সময় স্বামী স্ত্রী কেলাকে হয় না হয় না হয় না হয় না কি অবস্থা হলো? হ্যাঁ, সুদের সঙ্গে সম্পর্ক রাখাটা ওয়াদাবদ্ধ করুন। যদি কেউ নিয়ে ফেলেন মনের ভিতর থেকে ঘৃণা করুন যে এই বারটা মিটে গেলে আগামী থেকে আর নেব না, তবে নিয়ত করতে হবে। আর আমাদের তো নিয়ত সেই নিয়ে, কি নিয়ত বলেন? আমাদের নিয়ত সেই নিয়ে ইনশাআল্লাহ না, তার মানে না সূচক ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় নেব না, মনে মনে বলছে যে আল্লাহ যদি চায় নেব না ঠিকই আছে, আর মনে মনে বলছে ও বিপদে পড়লে একটু আধটু লোভকুনি, অত অসুবিধা নেই। আমার কথা বুঝতে পারেননি? মুখে বলছে ইনশাআল্লাহ নেব না, কিন্তু অন্তর বলছে একটু আধটু নিলে অসুবিধা নেই। আমাদের ভিতরে আসল শয়তান বসে রয়েছে। কি হবে? সমাজটাকে এমন ভাবে ক্ষতি করে ফেললাম, সমাজটাকে এমন ভাবে শেষ করে ফেললাম। আপনি যে সুদের টাকা নিলেন, আপনি যে লোনের টাকা নিলেন, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে নিলেন, ব্যবসা করলেন, আপনার সন্তানের ভবিষ্যৎ না গড়ে নিলেন। ও সমাজের মুসলমান, একটা বারের জন্য ভেবে দেখেন, আপনার ওই টাকাটা আপনার সন্তান ব্যবহার করবে, ওই টাকাটার সঙ্গে হারাম মিশে আছে। আপনার সন্তান ব্যবহার করবে, তার সন্তান ব্যবহার করবে, এইভাবে যে চলতে থাকবে, আপনি কবরে এসে ভাবছেন আপনি সোনার জান্নাতে থাকবেন, দয়ার জান্নাত আপনার কবর হয়ে যাবে। না না না, হবে না, হবে না। আপনি যে সুদের সঙ্গে সম্পর্ক রাখার টাকা পয়সা বলে আপনার সন্তানের জন্য রেখে গেলেন, ওর যে গুনাহ হচ্ছে ওই গুনাহগুলিকে ওই কবরে পৌঁছে দেওয়া হবে। এর এক ভাগাভাগি আপনাকে ভাগ নিতে হবে, এই জায়গা থেকে ফিরে আসতে চলবে না। সমাজটাকে এখনো পরিবর্তন করুন। আপনার বাচ্চার জন্য যে টাকা রেখে গেছেন, ওটা 1 টাকা হোক, 100 টাকা হোক, ওটা 10 টাকা হোক, 200 টাকা হোক, হালাল পন্থায় হোক, আপনার বাচ্চাটা যেন হালাল খাদ্য খেতে পারে। আপনার বাচ্চা যে জায়গাতে নামাজ পড়বে, রাত হলে যে জায়গাতে ঘুমাবে, ওই বাড়িটা যেন হালাল টাকার বাড়ি হয়, ওই বাড়িটা যেন লোনের টাকার বাড়ি না হয়। যে বেটার জন্য কল বসিয়ে রেখে গেলেন, ওই কলটা যেন হালাল টাকা হয়। আপনার বাচ্চাটা ওই পানি খাবে, ওই পানিটাকে আপনার বাচ্চার শরীর ভালো থাকবে। নবী আমার জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশতের টুকরা কখনো জান্নাতে যেতে পারবে না। নাবাতা মিন সুহতিন, যে গোশতের টুকরাটা হারাম খাদ্যে বেড়ে উঠেছে। পানি খাচ্ছি, শরীরের উপকার হচ্ছে, গোশত বাড়তেছে, বাড়ে না বাড়ে না? হারাম খাদ্যটা ঢুকিয়ে যাচ্ছি, বাচ্চার জন্য ভবিষ্যৎ গড়ে যাচ্ছি। ওরে বাচ্চার ভবিষ্যৎ গড়লাম না, বাচ্চার ভবিষ্যৎটা কি নষ্ট করে দিলাম। আর আপনার কবরে ভালো থাকবে ওই বাচ্চা। আমাদের তো এইরকম পরিস্থিতি হয়ে গেছে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার দাদুর জন্য কবে সবরসানি করেছেন? আপনার পদ্দাদুর জন্য কবে সবরসানি করেছে? আব্বা মা মরে গেছে, তাই আব্বা মার জন্য সবরসানি করলেন, বাকিদের সবার হচ্ছে। অনেক সময় আমাদের দাদু দাদিরা আমরা ভুলে গেছি না যাইনি?
কবরে যদি ধরা পড়ে থাকে, আর দাদু দাদির ওই জায়গাটায় যদি আমরা ধরা পড়ি, আর আমাদের সমাজে চলছে তো 4 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 41 দিন হয়ে গেল, খানা করা হয়ে গেল, কলেমা শরীফের মজলিসে খানা করে দিলাম, ইমাম সাহেব দোয়া করে দিল আল্লাহুম্মা আমিন, খাওয়া দাওয়া সব শেষ, হাঁড়িগুলো ধুয়ে নিলাম। এই যে পরিস্থিতি হয়ে গেল, আমরা ভাবলাম আমাদের আব্বা মা সব জান্নাতে চলে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে না? সমাজ তৈরি করুন হারাম থেকে বেঁচে থাকবে, খোদার ভয়, আল্লাহর কাছে সম্মানিত হওয়া যাবে। সমাজে তো হচ্ছে বোনের হকটা টুক করে ফাঁকি দিয়ে দিল, বুঝতে পারেননি? বোনের হক টুক করে ফাঁকি দিয়ে দিলাম। 3টে ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, এখন একটা ছেলে বেশি ভালোবাসে, চুপে চুপে একটা ছেলের সম্পদ বেশি দিলাম। সমাজে চলছে না চলে না? হ্যাঁ, বাকিদের একটু কম দিলাম। বললো কি আমি তো হক মারিনি, আমার সন্তানদের দিয়েছি। আরে হক মারি না মানে সন্তান কে কি পাবে ও তোমার বিচার নয়, তো খোদ আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে। খোদ আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ ওসিয়াত করেছেন, বান্দাদের জন্য ওসিয়াত করেছেন, তোমাদের সন্তান যারা থাকবে, তোমাদের সন্তানের মেয়ে সন্তান 2টি মেয়ে যে ভাগ পাবে, একটি ছেলে সন্তান সেই ভাগ পাবে। তাহলে ভাগ আল্লাহ করে দিল না দেয়নি? ভাইয়ের জন্য আলাদা ভাগ, বোনের জন্য আলাদা ভাগ, ফুফুর জন্য আলাদা ভাগ, পরিবারের সবার জন্য আল্লাহ আলাদা আলাদা ভাগ করে দিয়েছেন। ওখানে আঙ্গুল গলানোর ক্ষমতা নেই। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ পরিধি বেঁধে দিয়েছে। আজকে সমাজে কি হচ্ছে, আব্বা সম্পদ রেখে গেছে, এখন বোন চাইতে এসেছে, বোনের সঙ্গে আমরা সম্পর্ক তুলে দিলাম। কেন? বোন এখান থেকে সম্পদ বিক্রি করে নিয়ে চলে যাবে। সম্পদ বোনকে দেবো কেন? সম্পদ তো আমার, ওই সম্পদ তো আমার সম্পদ, আমি কেন দিতে যাব? কি চলছে দেখেছে? হ্যাঁ, বোনের সঙ্গে সম্পর্ক তুলে দিলেন। আল্লাহ বলেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রা আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন। সমাজের মুসলমানেরা শুনে রেখে দেন, মক্কা জমিনে যখন জাহেলিয়াতের যুগ ছিল, আইয়ামে জাহেলিয়াতের সময় যখন ছিল, ওই সময় পুরুষ সন্তান থাকলে পরে, পুত্র সন্তান থাকলে পরে, ওই পুত্র সন্তানের সম্পত্তির মালিক বানানো হতো, কন্যা সন্তানকে দেওয়া হতো না, কন্যা সন্তানকে বিতাড়িত করা হতো, আর কাউকে দেওয়া হতো না। সমাজের বুকে এই জাহেলিয়াতের যুগে পুত্র সন্তান সমস্ত কিছুর মালিক হবে, কন্যা সন্তানকে পুঁতে ফেলে মেরে দেওয়া হতো। বুঝতে পারেননি? কন্যা সন্তান মালিক হবে না, জমি জায়গা দেওয়া যাবে না, কন্যা সন্তানকে দিতে যাবো কেন? কন্যা সন্তানকে দেব না, সব পুত্রকে দেব। পুত্রকে দিত, আর কন্যা সন্তানদেরকে বঞ্চিত করা হতো। রাসূলুল্লাহ যখন দেখলেন এই পরিস্থিতি, আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন কুতিবা আলাইকুম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, ইদা হাদারা আহাদাকুমুল মাউত, তোমাদের যখন মৃত্যুর সময় আসবে, এই মৃত্যুর সময় আসার সঙ্গে সঙ্গে ইন তারাকা খায়রা, এই মৃত ব্যক্তি যদি কোনো সম্পদ ছেড়ে যায়, তোমরা ওসিয়াত করো। কি ওসিয়াত? আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন, পিতামাতার জন্য ওসিয়াত করে যাও। ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের জন্য ওসিয়াত করে যাও। হাক্কান আলাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য এই যে উপযুক্ত ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। অতএব এই সময়ে যখন মক্কাবাসীরা পুত্র সন্তানদেরকে সব সম্পত্তি দিয়ে দিচ্ছে, আর কন্যাদেরকে দিচ্ছে না, বিতাড়িত করছে, আল্লাহ নিজে ওসিয়াত করতে বললেন। ওসিয়াত করে যাও, তোমার কোন সন্তানকে কতটা দেবে তুমি ওসিয়াত করে যাও। এটা প্রথম ইসলামের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওসিয়াত করতে বললেন। আব্বা মার জন্য, প্রতিবেশীর জন্য, সন্তানদের জন্য আলাদা আলাদা ওসিয়াত করতে বললেন। কিন্তু ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে হাদিস এলো, কি লা
ওয়ারিসদের জন্য লা ওয়াসিয়াতা লিওয়ারিসি, এই ওয়ারিসদের জন্য কোনো ওসিয়াত নয়। কেন ওসিয়াত নয়? কেন ওসিয়াত নয়? আল্লাহ কোরআন শরীফে ভাগ করে দিয়েছেন, আপনার পুত্র সন্তান কত পাবে, কন্যা সন্তান কত পাবে, আব্বা মা থাকলে কত পাবে, বোন কত থাকলে পাবে, সব ভাগ করেছেন কে? আল্লাহ। যখন আল্লাহ ভাগ করে দিয়েছে, জাহিলিয়াতের যুগে বঞ্চিত করা হতো, কন্যা সন্তানদের পিতামাতাদের কেবল পুত্র সন্তানদের সব সম্পত্তি দেওয়া হতো। বর্তমান সময়েও দেখা যায় এক শ্রেণীর মানুষদেরকে যে কেবল মাত্র সব ছেলেদের লিখে দিয়েছে আর মেয়েদের দেয়নি। কোন যুগের সিস্টেম পদ্ধতি ফিরে আসছে বুঝতে পারছি? ও সমাজের মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক বলেন, ফামান বাদালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা। আমি আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছি, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, বাপ থাকলে কত পাবে, মা থাকলে কত পাবে, এই ভাই বোন থাকলে কত পাবে, আমি আল্লাহ পাক এর পরিধি নির্ধারণ করে দিয়েছি। নবী আমার বললেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, আর পুত্রদের জন্য, আব্বা মায়েদের জন্য, সন্তানদের জন্য আর কোনো ওসিয়াত করতে হবে না, আর কোনো ওসিয়াত করতে হবে না। কারণ আল্লাহ পাক নিজেই সমস্ত ভাগ বন্টন করে দিয়েছেন। সম্পদ আপনার হতে পারে, 10 বিঘে সম্পদের মালিক হতে পারেন, তবে শুনে রেখে দেন, আপনি খবরদার আপনার সন্তান দিগকে আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী ভাগ করে দেন, কোরআন অনুপাতে ভাগ করে দেন। আপনার সন্তানেরা কত পাবে, আপনার মা কত পাবে, আপনার বোন কত পাবে, আপনার প্রতিবেশীরা কত পাবে, সমস্ত কিছু আল্লাহ পাক কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এখন এই জায়গাতে আপনি যদি আপনার বড় ছেলেকে বেশি দেন, ছোট ছেলেকে কম দেন, কি মেজ ছেলেকে বেশি দেন, বড় ছেলেকে যদি কম দেন, ছোট ছেলেকে যদি বেশি দেন, বড় মেজকে যদি কম দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্যের হক ফাঁকি দেওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নবী আমার বললেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যদি কেউ 1 বিঘা জমির হিসাবকে উল্টো পাল্টা করে, নবী আবার জানিয়ে দিলেন, 1 বিঘা জমি যদি কেউ অত্যাচার ভাবে নিয়ে নেয়, জুলুম করে যদি নিয়ে নেয়, নবী আবার বললেন, খুশিবা বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে এই জমিনের 7 তবক নিচেতে তাকে পুঁতে ফেলবে। বাপ আমার 2 বিঘে সম্পত্তি ছিল, বাপের রেখে গেছে, এখন বাপ 2 বিঘের ভিতরে 1 বিঘে বড় ছেলেকে দিয়ে গেছে, আর 1 বিঘে বোন আর দুটো ভাই আছে তাদেরকে নিতে বলেছে। আমি খুব বিরাট বগল বাজাচ্ছি, কেন? আমার আব্বা আমার বিরাট ভালোবাসে, তাই আমার আব্বা 1 বিঘে দিয়ে গেছে। ওরে সন্তান, আপনার বাপ যে 1 বিঘে দিয়ে গেল, আপনার মহব্বতে দিয়ে গেছে। বাপ যদি জানতো কোরআন হাদিসে এই বলা হয়েছে যে ভাগটা কোরআন হাদিস অনুযায়ী করতে হবে, কোরআনে আল্লাহ যা বলেছেন তাই করতে হবে, উল্টো পাল্টা কিছু করলে হবে না। তোমার আব্বা জানতো না, তাই তোমাকে 1 বিঘে দিয়ে গেছে, আর 1 বিঘে 2 ভাই আর 1 বোন তাকে ভাগ করে দিয়ে গেছে। তোমার আব্বা জানতো না, তুমি হয়তো মহব্বত করেছো, কি ভালোবেসেছো, কি সম্পর্ক ভালো রেখেছিলে, তাই তোমার 1 বেশি দিয়ে গেছে। এটা ভাববেন না যে আপনার আব্বা কবরে ভালো আছে। অতএব যদি আব্বাকে ভালো রাখতে হয়, তাহলে সমান ভাগে আবার ভাগ করা চাই। ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, সমান ভাগে ভাগ করা যায়। ভাগ করতে হবে, না ভাগ করলে পরে, না ভাগ করলে পরে জেনে রাখবেন কবরে কিন্তু আব্বা ভালো থাকবে না। নবী ওই জন্যই বললেন, আর একটা রিওয়ায়াতে বলেছেন, তাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, 7টা জমিন তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে।
5 কেজি একটু গলায় ঝুলিয়ে দেখবেন ক কেজি। 5 কেজির একটা ওয়েট আছে না, ওইটা দড়ি বাঁধবে, বেঁধে একটু গলায় দেবে, দিয়ে একটু ঘুরবেন বাজারে টাজারে, কিরকম কষ্ট হয়। 1 বিঘত জমি অন্যের মাল যদি ফাঁকি দেওয়া হয়, ওই 1 বিঘত জমিটাকে ফাঁকি দেবেন। ওই 1 বিঘত জমি ফাঁকি দেওয়ার কারণে জেনে রাখবেন এই 7টা যে জমিন আছে, এই পুরো জমিনটাই গলায় ঝোলানো হবে। তখন আর কি হবে বলেন? আর তুলতে হবে না, বরং নিচে চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বোনের সঙ্গে সম্পর্ক তুললে বোন সম্পত্তি চাইতেছে, ও তো বাপের সম্পত্তি চাইতেছে, ও তো তার হয়। তুমি না দেওয়ার কারণে সমাজের একজন বড় ডাকাত, তুমি ডাকাত ছাড়া অন্য কিছু নয়, বড় চোর। কেন চোর বলছি? আল্লাহ যেখানে হুদুদ বেঁধে দিয়েছে, আল্লাহ যেখানে ওসিয়ত করেছে, ওই ওসিয়তে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর বুকে আর দ্বিতীয় আছে? আল্লাহ যেখানে ওসিয়ত করেছে, আল্লাহ যেখানে ওসিয়ত করেছে, ওই জায়গায় দ্বিতীয় কারো হাত মারার অধিকার নেই, কেউ দিতে পারবে না। বোনের সম্পত্তি এখনো যারা ফাঁকি দিয়ে রেখে দিয়েছেন, সকাল হলে বোনটাকে ডেকে বলেন, ওটি এসে তোর যা পাওনা আছে নিয়ে যা। কি করবে? ভাবছেন কেউ দেখতে পেল না, কেউ দেখতে পেল না, অত সোজা। শরীরে এই চামড়া গুলো আছে না, মহব্বত করি তো, এই ভালোবাসি তো, এগুলো সাবান দিয়ে ডলি, একটু কেটে গেলে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে মলম দিয়ে লাগাই না, সব লাগাই, মহব্বত করি, ভালোবাসি। শরীরের চামড়াগুলি, এই শরীরের চামড়াগুলি এত মায়া মমতা দিচ্ছি জানেন, এরাই কিয়ামতের ময়দানে ওই জমি ফাঁকি দেওয়ার এরাই সাক্ষী দেবে। কারা সাক্ষী দেবে? হাত দিয়ে লিখছেন, ওই হাত সাক্ষী দেবে। আপনি ভাবছেন কি করে সাক্ষী দেবে? কি করে দেবে? দুনিয়াতে আমরা কথা বলতে পারছি, কিয়ামতের ময়দানে আমাদের এই মুখে মোহর ফেলে দেওয়া হবে। কি দেওয়া হবে গো? মোহর দেওয়া হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউযাউন। এ সমাজের মুসলমানেরা, এ সমাজের নওজওয়ানেরা, এ তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে হাকিয়ে জাহান্নামের কাছে জড়ো করা হবে। এই দুনিয়াতে যে আল্লাহর নাফরমানি করছি, এই সমস্ত কিছু নিয়ে হাকিয়ে জাহান্নামের কাছে নিয়ে যাও। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। কিয়ামতের ময়দানে জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, আমাদের হাত, আমাদের চামড়া, আমাদের চোখ, আমাদের কানগুলি আল্লাহ পাকের দরবারে সাক্ষী দেওয়া হবে। ওই সময় আমরা বলবো, বিমা শাহিদতুম আলাইনা, কি ব্যাপার, কেন সাক্ষী দিলে? আয় আমার হাত, আয় আমার চোখ, আয় আমার কান, বিমা শাহিদতুম আলাইনা, কি ব্যাপার, কি কারণে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে? ওই সময় আমাদের হাত, আমাদের কান, আমাদের চোখ বলতে থাকবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক দুনিয়াতে তোমাদের কথা বলার শক্তি দিয়েছিল, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে কথা বলার শক্তি দিয়েছে। নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বাজার? বলে খুশি তো? হ্যাঁ, যারা এদিক ওদিকে রয়েছেন আপনারা দ্রুত চলে আসেন। ভাইজান এসেছেন, ভাইজান খুব সুন্দর আলোচনা রাখেন, আলহামদুলিল্লাহ। আপনারা দ্রুত এই মজলিসে চলে আসুন, ভাইজানের আলোচনা শুনবার জন্য অনুরোধ করছি। জওয়ান যুবক যে সমস্ত ভাইরা আছেন, আমাদের বাচ্চারা এই জলসা দিয়েছে, বাচ্চাদের আসবার জন্য অনুরোধ করছি। বাচ্চাদের এই যে
তাদের উদ্যোগ কি সুন্দর, তারা অন্য কোনো কাজে ব্যস্ত হয়নি, এই সুন্দর মজলিসে ব্যস্ত হয়েছে। আল্লাহ আমাদের শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহ। ভাইজান এসেছেন, ভাইজানের মুখের বাণী আপনারা শ্রবণ করুন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা। সাবধানে যাবেন, আস্তে আস্তে। আসবে আপনার ভাই শুনে চলে যাবেন।